খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের চিহ্নিত করতে বস্তিতে বস্তিতে মেশিন নিয়ে হাজির ওসি। তারপর শাহ বললেন, মাঠে নেমে পড়লাম, সক্রিয় হয়ে নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। 1 ঘন্টাও বেশি সময় ধরে চলা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকের সঙ্গে শেষ হলো দিলীপের বৈঠক। আলোচনায় বড় সিদ্ধান্ত। 3 ঘন্টা আর্তনাদ, ভয়ে কথা বন্ধ। ফরিদাবাদ গণধর্ষণে নির্মম অত্যাচার। ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা মা, সজোরে ট্যাঙ্কারে ধাক্কা মারল গাড়ি, মুহূর্তে শেষ পরিবার। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। প্রশাসনিক মহলে বড়সড় রদবদল, ইতিহাস গড়ে বাংলায় প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী। কে তিনি, জানুন। শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা। ইউনূসের বাংলাদেশে সন্ত্রাসবাদের উন্মত্ত দাপাদাপি, হিন্দু হওয়ার অপরাধে এবার গায়ে আগুন খোকন দাসের। যারা গুলি চালালো তারাই নিয়ে গেল হাসপাতালে, টিএমসি নেতার মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী, বড় পদে বিদায়ী মনোজ পান্থ। টাটার কারখানা হাওয়া সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগান বাড়ি, জড়িত খোদ মমতা। ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ, অভিষেককে পুজো দিতে দেব না, হুঁশিয়ারি শান্তনুর। প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের, সাংবাদিকের সাহসের প্রশংসা অভিষেকের। পিকনিক নিয়ে বচসার জের, অর্জুনগড়ে আক্রান্ত বিজেপি কর্মী, ভাঙচুর চলল বাড়িতেও। বারুইপুরে অভিষেকের সভামঞ্চে চমক, ব্রিগেডের আদলে হচ্ছে র্যাম্প। 18 বছরে এই প্রথমবার 5ই জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানালো হাওয়া অফিস। কোন রকম অপশক্তির কাছে মাথা নত নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা মমতার। প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দলনেত্রী মমতা ও সেনাপতি অভিষেকের। কমিশন বিজেপির কথায় দলদাস হয়ে গিয়েছে, অমিত শাহকে নিশানা করে তীব্র আক্রমণ ফিরহাদের। বাড়িতে ছিলেন না ছেলে, ঘরে আগুন লেগে হাওড়ায় অসহায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। ক্যানিংয়ে হোমগার্ডের রহস্য মৃত্যুতে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত এসআইআর। 2 গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর, সিউড়ি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল। চাকরি পায়নি কোনো হিন্দু যুবক, দুর্নীতি স্বজন পোষণ নিয়ে মন্ত্রীকে তোপ শাসক দলেরই নেতার। হাসপাতালেও শান্তি নেই, পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের, আশঙ্কাজনক তামান্নার মা। এর ট্রাস্টি বোর্ড থেকে ইস্তফা অনিকেত মাহাতোর, কোন কারণে হাত ছাড়লেন সহযোদ্ধাদেরই। ভারতের ঘাড়ে হাদির খুনের দায় চাপানোর চেষ্টা, মিথ্যুক বাংলাদেশের মুখোশ খুলে দিল অভিযুক্ত মাসুদি। অপারেশন সিঁদুর ভুলতে বসেছে পড়শি দেশ, নতুন বছরেই ভারতে ঢুকে পাক ড্রোন যা করল। 540 কিলোমিটার যাবে 2 ঘন্টারও কম সময়, দেশের প্রথম বুলেট ট্রেন চালুর দিন জানিয়ে দিল কেন্দ্র। কোনো সার্টিফিকেট ধরা হবে না, এসআইআর এর মধ্যেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের। জাল বিএড শংসাপত্র দিয়ে চাকরি করছেন সিপিএম নেতার ছেলে, ধরা পড়তেই দায়ের এফআইআর। রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেকের, কার দালালি করছেন সবাই জানে, ভোট চুরি ইস্যুতে বিস্ফোরক অধীর। বছরের প্রথম দিনেই বিরাট ধাক্কা, 111 টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করার হুঙ্কার দিয়ে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গে ভোট প্রচারে গিয়ে অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের 2 সর্বশক্তিমান নেতাকেও হার মানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার বা ওসি অজয় শর্মা। তিনি খোদ এক মেশিন নিয়ে বস্তি বস্তি ঘুরে বেড়াচ্ছেন, বস্তিবাসীদের পিঠে এক আজব মেশিন ধরে দাবি করছেন
মেশিন বলছে আপনি বাংলাদেশি না তো। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে নাগরিকত্ব প্রমাণ মেশিন নিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের খুঁজতে বেরোনোর ভিডিও। সমালোচনার ঝড় উঠতেই সুর নরম করে ইন্দিরাপুরমের পুলিশ সুপার অভিষেক শ্রীবাস্তব বলেছেন, বস্তিতে থাকা সাধারণ মানুষের আসল পরিচয় জানতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তবে সবটাই মজার ছলে, যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল হুঁশিয়ারি দিয়েছেন, কৌশাম্বী থানার ওসির অমানবিক আচরণের জন্য আইনি নোটিশ পাঠানো হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ জুড়ে থাকা অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের খুঁজে বের করতে অপারেশন টর্চ নামে এক অভিযান শুরু করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। ওই অভিযানের অংশ হিসেবেই বস্তিতে বস্তিতে গিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। শাহের ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। বুঝিয়ে দিলেন 26কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। বললেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। নাম না করেই বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই গুঞ্জন শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। রাত পেরোতেই দেখা গেল স্বমেজাজে প্রাক্তন সাংসদ। প্রায় 8 মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা, সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ। সাফ জানিয়েছেন, খোদ অমিত শাহ তাকে ময়দানে নামতে বলেছেন, সেই কারণেই নেমেছেন। দিলীপ বলেন, আমি সব সময় আছি, মাঠ জুড়ে খেলব। আমি 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব। গত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। তাকে কালো পতাকাও দেখানো হয়েছিল। এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করে তা নিয়ে শুভেন্দু অধিকারীকেই বিঁধলেন তিনি। বললেন, দলের কর্মীরা আমাকে কোনো দিন কালো পতাকা দেখায়নি। পরবর্তীত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে, এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু। কাল অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আজ সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে যান দিলীপ ঘোষ। আর আজ দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হয় এবং এই বৈঠকে একেবারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এবার বঙ্গ রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হবেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, এদিনের বৈঠক হয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে। এদিন উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী। সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগানো যায় দিলীপ ঘোষকে, সেই বিষয়ে আলোচনা চলে। পথসভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরও বেশি ব্যবহার করা হবে এবং রাজ্য জুড়ে ব্যবহার করা হচ্ছে দিলীপ ঘোষকে বলে জানা গিয়েছে। 13 জানুয়ারি দুর্গাপুরে একটি সভাতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ থাকবেন, এই নিয়ে আলোচনা চলেছে। এমনটাই বৈঠক সূত্রে জানা গিয়েছে। রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে সূত্রের খবর। আর এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভায় নির্বাচনে লড়তে চেয়েছেন তিনি, সে কথা জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও। সূত্রের দাবি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে বিজেপির দাবাং নেতার ভূমিকা। তবে দিলীপ ঘোষ যে থাকছেন সক্রিয়ভাবে তা কার্যত স্পষ্ট করে দিয়েছে পদ্ম শিবির। 2012 সালের সঙ্গে 2025-এর দূরত্বটা অনেকটা হলেও এই দেশের ধর্ষকদের চরিত্রের বদল ঘটেনি। 2012 সালের 16 তারিখ সেদিন ছিল এমনই ডিসেম্বরের রাত। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দিল্লির রাজপথে চলন্ত বাসে ধর্ষিতা হয়েছিলেন নির্ভয়া। 2025 অর্থাৎ নির্ভয়া কাণ্ডের 13 বছর পর ধর্ষকদের চরম অত্যাচারের শিকার ফরিদাবাদের এক 28 বছরের তরুণী, যিনি নিজের 3 সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে থাকতেন। কয়েকদিন ধরেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা, রাস্তাঘাট তাই একটু রাত হতেই শুনশান। আর এরই সুযোগ নিয়ে 3 ঘন্টা ধরে ভ্যানে আটকে রাখা হয়েছিল তাকে, এমনটাই জানা গেছে তদন্তকারী অফিসারদের কাছ থেকে। দীর্ঘক্ষণ অত্যাচার সহ্য করার পর আতঙ্কে এখনও কথা বলতে পারছে না সে। পুলিশ সূত্রে খবর, তরুণীকে গণধর্ষণের পর গাড়ি থেকে ছুটে ফেলে দেওয়া হয়েছিল। এতটাই কেটে ছিঁড়ে যায় তার মুখ যে তার কারণে 12টি সেলাই করতে হয় তার মুখে। ঘটনার পর প্রথমে ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তরুণীকে, পরে সেখান থেকে তাকে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। ফরিদাবাদ পুলিশ ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। যেহেতু নির্যাতিতা তাদের এখনও চিহ্নিত করেননি, তাই তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তদন্তকারীদের সূত্রের খবর, 2 ধৃতই উত্তরপ্রদেশের বাসিন্দা, একজন ঝাঁসির, অন্যজন মথুরা। নির্যাতিতা সুস্থ না হওয়া পর্যন্ত টিআই প্যারেড করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
ছেলে সদ্য চাকরি পেয়েছিল মুম্বাইয়ে, বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমানবন্দরে। বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই নতুন বছরের প্রথম দিনে শেষ গোটা পরিবার। জানা গিয়েছে তাদের বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারে। বাবা মা ছেলে মৃত। ছেলে শেখ শাহজাহানও মুম্বাইয়ে চাকরি করে। তাকে দমদম এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিলেন বাবা শেখ মোহাম্মদ মুর্শেদ, মা রেজিনা খাতুন। তারা সকলেই মৃত। আহত হয়েছেন চালক সাহেব মুন্সি। জানা গিয়েছে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে তাদের 4 চাকা গাড়ির ধাক্কা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত গাড়ির চালক। বর্ধমানে 19 নম্বর জাতীয় সড়কের যোতরাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা অভিমুখী গ্যাস ট্যাঙ্কারের পিছনে দুর্গাপুর থেকে কলকাতাগামী 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে 4 চাকা গাড়িতে থাকা চালক সহ 4 জন গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ও 3 জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক চিকিৎসাধীন। কিভাবে ঘটল দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ফের কি দলবদল করছেন প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল? নতুন বছরের শুরুতে জোর চর্চা বর্ধমানের রাজনৈতিক মহলে। বুধবার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তারা বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন বলে খবর। ওই দিন দুপুরে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির। দীর্ঘক্ষণ ছিলেন তার বাড়িতে। তারপরই প্রাক্তন সাংসদের দলবদল নিয়ে চর্চা শুরু হয়েছে। সুনীল মণ্ডল বর্তমানে তৃণমূলে রয়েছেন। অনেকেই তাকে দলবদলু বলে কটাক্ষ করেন, কারণ 2014 সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। ঘাসফুলের টিকিটে তিনি সাংসদ হন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন। 21-এর নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। পরে সুনীল মণ্ডল তৃণমূলে ফিরে আসেন। সুনীল নিজে দাবি করেন তিনি তৃণমূলেই রয়েছেন, তবে তৃণমূলের সভা সমিতিতে তাকে খুব একটা দেখা যায় না। এরই মাঝে নতুন দল করার পর জল্পনা উস্কে হুমায়ুন কবির সাক্ষাৎ করলেন প্রাক্তন সাংসদের সঙ্গে। সামনে বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই রাজ্য প্রশাসনে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ হলেন সিনিয়র IAS অফিসার নন্দিনী চক্রবর্তী। এই নিয়োগের মাধ্যমে তৈরি হলো নতুন এক ইতিহাস, কারণ তিনি প্রথম বাঙালি মহিলা যিনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দায়িত্বে বসলেন। বর্তমান মুখ্য সচিব মনোজ পন্থের মেয়াদ আর বাড়ানো হয়নি। ভোটের আগে ভরসাযোগ্য হিসেবে নন্দিনীকেই মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে তিনি প্রশাসনের একেবারে কেন্দ্রে থাকছেন। সেই সঙ্গে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ IAS অফিসার জগদীশ প্রসাদ মিনা। নন্দিনী চক্রবর্তী হলেন 1994 ব্যাচের IAS অফিসার এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের কর্মকর্তা। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্য ও কেন্দ্র দুটি স্তরেই প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। কর্মজীবনে জেলা শাসক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানার দ্বারস্থ বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে। আব্বাস বেগ ইতিমধ্যে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। আব্বাস বেগের অভিযোগ, সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপর হামলা করা হয়। অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। নিজে দাঁড়িয়ে থেকে তার উপর এই হামলা করেছেন। এ বিষয়ে তিনি নন্দীগ্রাম থানা দ্বারস্থ হয়েছেন। তার আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকবার শামসুল ইসলাম তার লোকজন নিয়ে তার উপর হামলা করেছে। আদালতের নির্দেশে তার পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা করেছে আদালত। তার সিকিউরিটির সঙ্গে থাকা সত্ত্বেও তার ওপর এই হামলা। যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। তিনি বলেন, এরা সব মানসিক রোগে আক্রান্ত, ওদের মাথা খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করছে আব্বাস বেগ। এ কোন বাংলাদেশ? এক হিন্দু যুবককে কুপিয়ে এবার গায়ে আগুন ধরে দিল হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এবারের ঘটনা শরীয়তপুর জেলার ইউনুসের উগ্রপন্থা জামাতের চোখ রাঙানিতে বাংলাদেশে বাতিল ভাষা দিবসের ছুটি। কোপ হিন্দু উৎসবেও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম খোকন দাস। শরীয়তপুর জেলার জামুদ্রা উপজেলার কানোয়ার ইউনিয়নের তিলি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় ওষুধের ব্যবসায়ী। রেহাই পেলেন না সেই খোকনও। অভিযোগ, প্রথমে তাকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি কোপ শুরু করে হামলাকারীরা। এরপর গুরুতর আহত ওই যুবকের শরীরের
আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর প্রাণ বাঁচাতেই পাশেই একটি পুকুরে ঝাঁপ দেন তিনি। এখন ঢাকা মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি খোকন। মারাত্মকভাবে পুড়ে গিয়েছে মুখ ও ডান হাত। তিলি গ্রামের ওষুধের দোকান তার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দোকানে লুট করতে এসেছিল হামলাকারী, কিন্তু তাদের মধ্যে একজনকে চিনে ফেলেছিলেন খোকন, সে কারণেই তাকে খুনের চেষ্টা করা হয়। বর্ষবরণের রাতে তৃণমূল নেতার মৃত্যু। রায়গঞ্জে যুব কংগ্রেসের সহসভাপতি তথা জেলার জনপ্রিয় যুবনেতা নবেন্দু ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নিজের বাড়ির পাশেই মোহনবাটি বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পিকনিকে যোগ দিয়েছিলেন তিনি। বর্ষবরণের রাত, তাই সবার সঙ্গে গল্পে মেতেছিলেন। তার মধ্যেই ঘটে যায় অঘটন। তার বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় নবেন্দুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মুহূর্তে তার সঙ্গে ছিলেন না তার রাজনৈতিক দলের কোনো সঙ্গী। মৃত্যুর কারণে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মেডিকেল কলেজ চত্বর এবং মোহনবাটি বাজার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন মৃত ওই যুবনেতার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যারা নবেন্দুকে গুলি করে তারাই